নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৫ নম্বর পর্ব নিয়ে। আগের পর্বে আমরা দেখেছি নিশা আর প্রতীক জাপানে ওদের বাড়িতে এসে ঢুকেছে। এই বাড়িতে কম্প্যাক্ট কিচেন নিশার খুব পছন্দ হলো। এরপর আকাইরা বাথরুমের দরজা খুলল। একটা ছোট্ট জায়গা, তার মধ্যে একটা ছোট্ট বাথটব। আকাইরা ওদের বোঝালো জাপানিরা যখন কাজের পর বাড়ি ফেরে তখন এর মধ্যে গরম জল ভরে শুয়ে থাকতে পছন্দ করে। একে বলে অফুরো। প্রথমে বাইরের কলের জলে একবার শরীর ধুয়ে নেয়, যাতে শরীরে লেগে থাকা ধুলো ময়লায় বাথটবের জল অপরিষ্কার না হয়ে যায় এবং পরিষ্কার গরম জলে শুয়ে থাকা যায়। তারপর এই টাবের মধ্যে জলে শরীর ডুবিয়ে শুয়ে অনেকক্ষণ রিল্যাক্স করে। এতে ব্লাড সার্কুলেশন উন্নত হয়, শরীরের বিভিন্ন কোষগুলির মেরামত হয়, ব্যথা দূর হয়, শরীর ডিটক্সিকেট করে এবং বেশ ভালো বোধ হয়। এটা এক রকমের মেডিটেশন। আসার সময় রাস্তাতে ভেন্ডিং মেশিন থেকে আকাইরা ওদের জন্য চা কিনে নিয়েছিল। তিনজনে কোতাৎসু টেবিলের নিচে পা রেখে আরাম করে বসে সুস্বাদু চায়ের অপূর্ব সুগন্ধি উপভোগ করল। বন্ধুরা, এই কোতাৎসু টেবিল জাপানের প্রায় সব ঘরেই থাকে। এই টেবিলের নিচে একটা হিটার থাকে, যার ওপরে পাতা থাকে লেপ, আর ভেতরে পা ঢুকিয়ে বসে পড়াশোনা করে, টিভি দেখে, খাবার খায়। অনেক সময় এইভাবে পা ঢুকিয়ে লোক ঘুমিয়েও পড়ে। চা শেষ হলে আকাইরা ওদের বলে, এখন আমাকে বিদায় দিন, আমাকে অফিস যেতে হবে। আপনারাও ক্লান্ত, আজ বিশ্রাম নিন, কাল ছুটির দিন, তাই চাইলে আপনারা কাছে পিঠে কোথাও ঘুরেও আসতে পারেন। বন্ধুরা, আজ আমার গল্প এখানেই শেষ করছি। আসুন আমরা দেখতে থাকি দুজনে তাদের ছুটির দিন কিভাবে কাটালো, কোথায় গেল, কি খেলো। সবাই আমার গল্পের সাথে থাকুন।